নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি বানাবো সয়া চাপের সবজি। তার জন্য এখানে আমি দেখো নিয়ে নিয়েছি সয়া চাপ। এই সয়া চাপটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে আমি ছোট ছোট করে টুকরো করে নেব। এই যে দেখো, ঠিক এরকম আমি ছোট ছোট করে সবগুলার টুকরো করে নিয়েছি। আর এটা জল ঝরিয়ে রেখে দিয়েছি। তারপর দেখো এখানে আমি বাকি উপকরণগুলোও নিয়ে নিয়েছি। এখানে আমি দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। এই সবগুলো উপকরণ আমি একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে সবগুলা নিয়ে নিয়েছি। বাস এটা ঢাকনা লাগিয়ে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এই যে দেখো, একদম রেডি হয়ে গেছে মশলা। এখন আমি একটা কড়াই গরম করে নিচ্ছি। আর তার মধ্যে দিয়েছি বেশ পরিমাণ সাদা তেল। সয়া চাপটা ভাজা করার জন্য এখানে আমার তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা গরম হয়ে গেছে। আমি তার মধ্যে দিয়ে দিয়েছি সয়া চাপের পিসগুলো। এটাকে একটু নেড়েচেড়ে আমি ভাজা করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এই লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি সয়া চাপটাকে ভালো করে ভাজা করে নেব। এই ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রাখতে হবে। সয়া চাপটা যত বেশি ভালো করে ফ্রাই করবে, সয়া চাপের টেস্টটা ততই বেরিয়ে আসবে। এখানে দেখো সয়া চাপটা ভাজা হয়ে গেছে একদম। এখন আমি এই সয়া চাপগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই যে দেখো সয়া চাপগুলা কি সুন্দর লাগছে দেখে। এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে একটু গোটা মশলা। এই গোটা মশলাটাকে আমি একটু ভাজা করে নেব, যাতে করে মশলার গন্ধটা তেলের মধ্যে বেরিয়ে আসে। একটু ভাজা করে নিয়েছি। আর এখন তার মধ্যে আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলাগুলো। আমি সব কটা মশলা দিয়ে দিয়েছি। আর মিক্সি জারটা একটু ধুয়ে এই জলটাও দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে ধুয়ে দিলে হবে। দিয়ে দিয়েছি। আর এখন এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এই যে নেড়েচেড়ে কষানো মোটামুটি হয়ে গেছে দেখো। এটাকে আবারও নেড়েচেড়ে আমি তার মধ্যে অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। এখানে আমি হলুদ, মরিচ, জিরা আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি। আর সব কটা মশলা দিয়ে এখানে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার আগে আমি তার মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে, ততই ভালো সয়া চাপের সবজিটা রেডি হবে। মশলাটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে এটাকে ভেজে নিতে হবে। এই যে অনেক সময় কষানোর পর আমি তার মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। টমেটো আর টক দইয়ের এই চোকা ভাবটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিয়ে দিয়েছি। আর এটাকে ঢাকনা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। এই যে দেখো 2 মিনিট পর মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। তার মানে আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখানে দেখো আমি গরম জল অ্যাড করেছি। এই রান্না করতে আমি গরম জলটাই দিয়েছি। গরম জলটা দেওয়ার কারণে এই রান্না করতে বেশি সময় আর লাগবেই না। গরম জলটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে মশলাটা ভালো করে মিশে যায় আর গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। 2 থেকে 3 মিনিট এটাকে জাল করে নেব। 2 থেকে 3 মিনিট জাল করার পর দেখো গ্রেভিটা কিভাবে রেডি হয়ে গেছে। এটাকে আবারও নেড়েচেড়ে আমি তার মধ্যে দিয়ে দেব আমাদের ভেজে রাখা সয়া চাপের পিসগুলো।
সয়া চাপের পিসগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সয়া চাপের মধ্যে গ্রেভিটা ভালো করে মিশে যায়। এটাকে ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব ঢাকনা। এই ঢাকনাটা দিয়ে আমি এটাকে 10 থেকে 15 মিনিট একদম মিডিয়াম আঁচে রান্না করব। 10 থেকে 15 মিনিট পর এই যে দেখো সয়া চাপের সবজিটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি। আমি হাতের মধ্যে একটু রাব করে কস্তুরি মেথিটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি তার মধ্যে কেটে রাখা ধনিয়া পাতা। এখানে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা উপর থেকে অ্যাড করে দিয়েছি। আর এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বিশ্বাস করো বন্ধুরা, এই সয়া চাপের সবজিটা খুব অসাধারণ লাগে খেতে, যদি ঠিক এভাবে করে রান্না করে খাওয়া যায়। এটাকে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 2 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2 মিনিট পর এই যে দেখো সয়া চাপের সবজিটা কি লোভনীয় লাগছে দেখে। বাস এখন এটাকে সার্ভ করে নিলেই হয়ে গেল আমাদের একদম ঝাল ঝাল চটপটা সয়া চাপের সবজি। আমার এই রেসিপিটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে আমি আবারও এরকম রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। সবাই একবার ঘরে ট্রাই করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা সবাইকে।